ধাগালা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসের ধাগা লইখো ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কইছে মরা কত ভেদ ভেদ করছে দে 2 কিল। আল্লাহ রে আল্লাহ, কাপড়ওয়ালা এলো, 5টা 7টা 10টা করে, ও নিজেও গেল, বড় বাবুকে ডাকছে, এ বড় বাবু আইসে তানটা কাপড় লিবা। বড় বাবু আইলো, ওদিকে সমিজের মা তাকাইছে, বলছে ওইখানে হনে কি দেখছো, একটু পাঞ্জারে আইসো একটা কাপড় লিব। সমিজের মা এলো, 4-5 জনে খাড়িয়ে তখন শুরু করেছে, কয় টাকা পেয়েছে? 650। হে কাম নাই, 650 টাকা দিতে যাচ্ছি, এগুলো তো 400 টাকা করে কত দিচ্ছে। হ্যাঁ, ও কইছে দিব না, ই কইছে ছাড়বো না। হুজিতে করতে 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 লাস্টে 500 টাকা তেলিছে, কইছে দেখলি 150 টাকা মাত্র তোকে, তো তুই যদি লিতি দেখলি 150 টাকা ছাড়াই দু। ও জানলে বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাহির করে আইন। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের জ্বালা, মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন কইতে যে মোবাইলের যুগ যখন ছিল না, একটু দেখা করিস রে, যাবো না, কে কোন দিক থেকে দেখালে তো বদনাম হবে। আর এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। স্বামী স্ত্রীর হক, স্ত্রীর ওপরে স্বামীর কতটি হক, আর স্বামীর ওপরে স্ত্রী কি কি হক রাখে, আজ না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি। কোনো বাড়িতে ঝগড়া হচ্ছে, কাউরির বউ আটকে আছে, কাউরির মাসে 3 বার বিচার বসছে। বাড়িতে অশান্তি থাকলে ভাই কতই টাকা পয়সা লাড়েন, কতই টাকা থাকুক, কিন্তু ভালো লাগবে না। সংসারে সুখ না থাকলে কিছুরই টাকা কতই বড় লোক হয়ে যান, সুখ নেই। এই জন্য এমন একটা বিষয় আপনাকে জানা দরকার, প্রত্যেকটা মানুষ, কাউরির বিয়ে হয়ে আছে বা কাউরির হবে, যার হয়ে আছে ও সংসার চলছে, বা কাউরির হবে, তখন ওকে সংসার চালাতে হবে। স্বামী স্ত্রী জীবনের গাড়ির 2টা চাক্কার নাম। জীবনের গাড়ির যেমন একটা মোটর সাইকেল চলতে, কথা একটু ভালো করে আগে ভঙ্গিমাতে বুঝেলেন, তারপরে হাদিস 12-13টা হাদিস শোনাবো, শুনে নিয়ে চলে যান। যেমন একটা মোটর সাইকেল চালাতে গেলে 2টো চাক্কা লাগে অন্তত, একটা চাকাতে কোনোদিন গাড়ি চলে না, চলবে? চলবে না। একটা মোটর সাইকেল নতুন হয়ে আছে কিন্তু চাকাই একটাই, চলবে? চলবে না। সামনেকার চাকা আছে, পিছনের চাকা নাই, চলবে না। পিছনের আছে, সামনের নাই, চলবে না। ওই রকমই স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির 2টা চাকা, 2 জন মিলে সংসারের গাড়ি চলবে। তো পুরুষ হলো আগকার চাকা, স্ত্রী হলো পিছনের চাকা। সামনের চাকা যে রাস্তা দিয়ে যায়, আচ্ছা পিছনের চাকাটা ওখান দিয়ে যায় না দূর দিয়ে যায়? ওখান দিয়ে যায়। তো পুরুষটা আগে আগে চলবে, রাস্তা দেখাবে, স্ত্রী তার অনুসরণ করবে। পুরুষ হলো হাকিম, আগে চলবে, তো মহিলা ওর কথা মেনে চলবে। তো আপনাকে এবার বুঝাচ্ছি একটা কথা। আচ্ছা বলেন তো, একটা গাড়ি শোরুমে, আজ সংসারে আমাদের নিজের নিজের ভুল আমরা কেউ বুঝতে পারি না, নিজের নিজের ভুল বুঝতে কেউ রাজি নেই। আমি দোষ দিচ্ছি আমার বউয়ের ওপরে, বউ দোষ দিচ্ছে আমার ওপরে। আপনি দোষ দিচ্ছেন, আপনি বলছেন আমার বউ ভালো না, আপনার বউ বলছে আমার স্বামী ভালো না। একটা মহিলা বলছে যখন আমি বউমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি। কথাটা বুঝিয়েন, খুব দামি কথা। যখন আমি বউমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বউমা ভালো পাইনি। আমার কোনো দোষ নাই।
আসলে নাটের গুরু হলো ওই, ইয়ারই ব্যবহার নোংরা, যার কারণে তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, চলেনি, আর আজ বৌমার সাথেও বনে না, কিন্তু নিজের ভুল বুঝতে রাজি নাই। ওরকমই একটা পুরুষ, ওর ভুল ভরা আছে, দোষ চাপাইছে স্ত্রীর ওপরে যে আমি দুধের ধোয়া। আর একটা স্ত্রী নিজের ভুলে বোঝে আছে, ও বলছে যে আমার স্বামী ভাল লাগে। তার কারণ হলো বিয়ে তো করে নিয়েছে, কিন্তু সংসারের যে জিম্মেদারি সে কি বুঝেনি। একটা পুরুষ কবুল করেছে, ও কবুলের মানে বুঝেনি। একটা স্ত্রী কবুল করেছে, ও কবুলের মানে বুঝেনি। সংসারকে সুখে টানতে গেলে, যদি সুখে সংসার করতে চান, তাহলে পুরুষকে কাজ করতে হবে 3টে, আর মহিলাকে কাজ করতে হবে 6টা। ভালো করে ইটিলিয়ে যাবেন কথাটি। যে আশা করি এই কথা কটার উপরে যদি আমল করেন, জীবনে কোনোদিন সংসারে অশান্তি আসবে না। স্ত্রীর যা আমার মা বোনকে বলি, যদি এই 6টা কাজ আপনি করেলেন, জীবনে করতে পারেন, জীবনে স্বামীর মায়ের গাল খাওয়া তো দূরের কথা, একটা বড় কথাও শুনবেন না। এই জন্য আপনাকে বলি, প্রথম কথা একটা শুনেন, আমরা কিরকম এরা যে করেছে, একটা গাড়ি, নতুন গাড়ি, একটা লোক গাড়ি কিনতে গেছে। এবার গাড়ি কিনে নিয়ে, আমি পরে আয়াতের হাদিস দিয়ে পড়তে এটাকে আপনাকে দলিল দিয়ে বুঝাবো, আগে খালি বুঝাচ্ছি। টাকা হয়েছে, একটা গাড়ি কিনেছে, গাড়িটা শোরুম থেকে বের করে গাড়িতে চেপেছে, আর সাইটের স্পিডে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আগা দিকে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে রোডে চলে এসছে। এবার বাচ্চাটা হুইসেলও বুঝে না, আর হাঁটতেও জানে না। গাড়িটা যদি আপনি ব্রেক না করেন তো বাচ্চাটা চাপা যাবে, তো কি করতে হবে? গাড়িটা ব্রেক করতে হবে। এবার আপনি ব্রেক করলেন, আপনি গাড়িটাকে ব্রেক করলেন, কিন্তু হ্যান সমতে দেখা গেল ব্রেক ফেল, ব্রেক কাজ করলো না। অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? বাচ্চাটা চাপবে না? চাপবে না? মরবে না? মরবে না? মরবে। কেন মরল? এই কারণে যে ব্রেকটা লাগানো হয়েছে গাড়িতে, যে এরকম পরিস্থিতিতে যাতে গাড়িটাকে দাঁড় করা যায়, এই জন্য ব্রেকটা লাগা হয়েছে, কিন্তু ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। আজ সংসারে ঝগড়া হওয়ার কারণ হলো, মহিলার ব্রেক আছে পুরুষের হাতে, এবার ওকে ব্রেক লাগাইছে, কোনো কথা হইতে লেগেছে, এবার ঝগড়া লেগে গেছে। ওকে মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। ও যদি বন্ধ করে লে তার কথা হবে? হবে না। কিন্তু ওকে কইছে ওর মা ওর মুখ বন্ধ করে কাকে। তো মহিলা যখন ব্রেক ভাঙে দেয় তখন লাত খায়, ব্রেক আর না থাকার কারণে ও লাত খায়। এক কথা, এদিক হলো ওর ভুল, আপনার ভুলটা আপনাকে দেখাচ্ছি। একটা ছেলে গাড়ি দেখেছে, দেখার খুব হুব যে আমি গাড়ি নিব, চালাবো, কিন্তু জীবনে গাড়িতে পা দেয়নি, ড্রাইভারই জানে না। ই মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, ঘুম করে উড়ে চলে যাব। কিন্তু বোকা জানে না যে গিয়ার চেঞ্জ করতে হয়, এরকম করে করতে কিচ্ছু জানে না, কতখানি কালাজ ঢিল দিতে হয় কত কিচ্ছু জানে না। এবার গাড়িতে চেপে আচমকা গোটাই কালাজ ঘুরিয়ে দিয়েছে। পড়বে না? পড়বে না? পড়লো। কেনে পড়লো? তার কারণ হলো এই ড্রাইভারই জানে না। ওই রকমই সংসারে স্ত্রীর চাইট কেনে খায়, এই ড্রাইভারই জানে না যে স্ত্রীকে কি করে চালাইতে হয়, যার কারণে এই সংসারের স্ত্রীর কাছে উঝাট খাইয়া পড়ে। আমার বন্ধুরা, এবার আসেন আপনাকে তাহলে বোঝাই, এরা হলো অজ্ঞ ড্রাইভার। এই বিহানা বিহে ওই এই কবুলের মানে যদি বুঝতো তাহলে পারে শ্বশুরের দেওয়া খাটে এই জীবনে কোনোদিন ঘুমাইতক না। কবুলের মানে বুঝলে? কবুলের মানে কি? কবুলের মানে এটা যে কাজের বেলায় আমার বাড়ি, আর বেমার হয়েছে তখন, অসুখ যখন হয়েছে তখন কই ওর মা কইছে রে তো শ্বশুরকে একবার ফোন করতো নাহি। ফোন করে কইছে আব্বা সেরি না, কদিন থেকে না পারা হে থাকছে, তাই সে নিয়ে যেতে হবে। কবুলের মানে যুবক ভালো করে বুঝে নাও, কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটা
বাবার দায়িত্ব শেষ। এই মেয়েটা এতদিন বাবার দায়িত্বে ছিল, তার কাপড় ওর বাবা দিছিল, তার খাবার তার বাবা দিয়েছে, তার অসুখের টাকা তার বাবা দিয়েছে, তার যা লেগেছে তার বাবা দিয়েছে। আজ থেকে এর জীবনের সব বহন আমি কবুল করে নিলাম। এর শোয়ার আমার পার্শ্বে শোবে, এক আমার বাড়ি গিয়ে শোবে, খাট আমাকেই কিনতে হবে, যার লাগলে অপর কারে যাইলে আমাকে কিনতে হবে, রান্না করবে আমার জন্য ভাত হাঁড়ি আমাকে কিনে দিতে হবে, এর অসুখ হলে ওষুধ আমাকে কিনে দিতে হবে। সব কিছুর নাম হলো কবুল। কবুলের মানে এটা নয় রে যুবক বিয়ে করে খালি বউলিয়ে ঘরে ঢুকে যাওয়া। কবুলের মানে হলো এর জীবনের খাওয়া পড়া থেকে নিয়ে যা লাগবে সম্পূর্ণ দায়িত্ব ভার কবুল। তার মানে হলো কবুল। আর মহিলার এরা কবুল করে, ওরা সম্মতি জানায়। মা বোন ভালো করে শুনবেন, আপনাকে একটা কথা বলে দিই, যেদিন বিয়ে হয়েছিল ওই যদিন হলুদ মেখে ঘরে বসেছিলেন, তিনখান নতুন কাপড় নিয়ে গিয়ে আপনাকে পরিয়ে দিয়া হাতে 10,000 টাকা ধরিয়ে বলেছিল, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরে তোকে বিয়ে করতে এসেছে, তুই রাজি আছিস কিনা, তোকে কিনতে এসেছে। রাজি হয়ে তারপরে সাইন করেছ, মানে সেই দিন তুমি গোলামি লিখে নিয়েছ। আজ থেকে আমি আর সব কিছু হুকুমে আমি রাজি হয়ে গেলাম, আজ থেকে যা বলবে তাই মানব। আমাকে বাবার বাড়ি আসতে দিলে আসবো, না আসতে দিলে না আসবো। আমাকে যদি পা টিপতে বলে পা টিপবো, আমাকে ঝাড় দিতে বললে ঝাড় দিব, আমাকে যেটা বলবে সেটাই করব। আপনার সেদিন আপনার মর্জিটা ওই 10,000 টাকার বিনিময়ে আপনি বিক্রি করে দিয়েছেন। আর আপনার মর্জি নাই, নিজের মনে বাপের বাড়ি পর্যন্ত আপনি যেতে পারেন না, নিজের মনে বাপের বাড়ি পর্যন্ত যেতে পারেন না, সেখানে আপনি আপনার ইচ্ছাটাই বিক্রি করে দিয়েছেন। তাহলে কি সংসারকে সুখে টানতে গেলে কি বললাম, পুরুষের কাজ কয়টা? 3টে, আর মহিলাকে কাজ করতে হবে 6টা। তাহলে আসেন শুরু করি হাদিস ও কোরআন থেকে। 1 নাম্বার তো পুরুষের হক হলো বেশি 6টা, স্ত্রীর ওপরে পুরুষের হক হলো 6টা, আর পুরুষের ওপরে স্ত্রীর হক হলো 3টে, তো পুরুষের বেশি হলো। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, ওর বেশি হলো। তো আগে তাইলে 6টা হক পুরুষের বয়ান করি, তারপরে তখন স্ত্রীর 3টে হক বয়ান করব যে কি কি ও পায়। আসেন তাহলে 1 নাম্বার কাজ, প্রথম কাজ হলো স্বামীর খেদমত। কেন? আমি গাড়ি কিনেছি কিসের লেগে? হাঁটবার লেগে। আমি গাড়ি কিনেছি হাঁটবো না তার জন্যই তো, যে আমি এখন কোথাও গেলে হাঁটে যাব না, গাড়িতে চেপে যাব, আরামের লেগে। ওই রকমই আমি যে 10,000 টাকা দিয়ে, মোহর দিয়ে, লাখ টাকা দিয়ে যে বউ কিনেছি কিসের লেগে? নিজে গোবর তুলবার লেগে না, আমি ও আরাম নেওয়ার জন্য, সুকুন নেওয়ার জন্য, তৃপ্তি নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য আমি বিয়ে করেছি, কিনেছি তাকে। এজন্য প্রথম হক হলো আপনার ওপরে আপনার স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মোহসিন বলছেন যে একদিন আমার ফুফু, আমার পিসি, হামরি ফুয়া, ভোজপুরিতে হামরি ফুয়া, আপনারা বলেন পিসি, আমরা বলি ফুফু। তো হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজটা হয়ে গেল, তো বাড়ি আসছেন বাড়ি থেকে। এরকম সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, কি তোমার পুরুষ বাইচা আছে? সিধা ভাষায় বুঝেন কি বলছে, তোমার স্বামী বাইচা আছে? জি হুজুর আছে। আল্লাহর নবী হাসান বিন মোহসিনের ফুফুকে বলছেন, আচ্ছা বলো তো তুমি তোমার স্বামীর খিদমত কেমন করো, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? হ্যাঁ, ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী,
আমি স্বামীর খিদমত কতখানি করি আপনাকে বলবো কি? আমার পক্ষে যতটা সম্ভব আমি অতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করি যতক্ষণ আমি থকে না যাই, খাস্তিয়া না যাই, ক্লান্ত না হয়ে যায়। আমি যখন ক্লান্ত হয়ে যাই তখনই ছাড়ি, তারপরে আমি স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে নবী কি বলছেন শোনেন, ফানজরি, নবী কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। কথাটা ভালো করে বুঝবেন, কি ফানজরি, দেখো কোনো যে দেখো একটা লোক কোনো কথা বাড়তে ইয়াতে আপনি আপনার বাড়িতে একটা কথা কয়ে গেলেন, ফের ঘুরে যায় তখন ওকে কইছেন, দেখ কথাটা ভালো কয়ে গেনু, তুই যে কহলি যে আমাকে টাকা দিয়েছে, দেখ তুই এখনো ভালো করে চিন্তা ভাবনা করে দেখ, মনে করে দেখ কথাটা তোকে দিয়েছে না দেয়নি, মানে এই ফানজরি। আল্লাহ রসুল কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু, তুমি ভালো করে চিন্তা করো, কথাটা মাথায় ভালো করে ঘুরাও, তুমি দেখো ভালো করে সোচো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত তুমি করতে করতে খাস্তিয়া যাও, এত খিদমত করো, কিন্তু তুমি মনে করো ভালো করে এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা। কেন, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ভালো করে মনে করে লাও যে খিদমত করে তুমি জান্নাতি হতে পারবে কিনা। কেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নম্বর কথা, এক নম্বর হলো স্বামীর খিদমত করতে হবে। দু নাম্বার স্বামীর কথা মতো চলতে হবে। ওই গাড়ির উদাহরণটা দিলাম। এক নম্বরে গাড়িকে পিঠে করতে হবে, গাড়ির ওপরে গাড়িকে দেওয়ার মালিককে চাপাইতে হবে। মানে কথাটা বুঝেন যে ওর এক নম্বরে খিদমত করতে হবে, দু নম্বরে তার কথা মতো চলতে হবে, তার ফরমা বারদারি করতে হবে। দু নম্বর হক হলো স্বামীর আনুগত্য করা, ফরমা বারদারি করা, খিদমত কি কথা মতো চলা। কেন, ওর হাতের গাড়ি, ও ব্রেক লাগাইলে লাগবে, ও রুকালে রুকবে, ও স্পিরিট দিলে চলবে বাড়বে, ও হুইসেল দিলে বাজবে, ও যেরকম ভাবে চালাবে ওর ইচ্ছা। এ মা বোন আমার, দুই নম্বর খিদমত হলো, দুই নম্বর আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর কথা মতো আপনাকে চলতে হবে। আল্লাহ পাকের নবী বললেন, একটা হাদিস ভালো করে শুনেলেন, নবী বলছেন 4খানা কাজ যে মহিলা করবে, এর মধ্যে একটা কথা এটাও আছে, কি 4খানা কাজ। নবী বললেন, আলমারাত এজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এই এতাআত, এই শব্দটার জন্য হাদিসটাকে নিয়ে আসলাম। 4খানা কাজের বিনিময় নবী বলছেন মহিলারা দুনিয়াতে যদি 4টা কাজ করে লাই, আল্লাহর জান্নাতের সব দরওয়াজা খুলে দেওয়া হবে। ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, আর বলবে যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। মাগো, 1 নাম্বার কাজ ভালো করে শোনেন। নাম্বার 1, আল্লাহ পাকের নবী বললেন, আলমারাত এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না, যে কয়টা দিন ঋতুবতী হয়ে যায়, অতীত আল্লাহ মাফ করে দিয়েছে, ওই বাহানাতে ছোট ছেলে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে যেমনই ভালো হলো তেমনই ওকে নামাজ ধরে নিতে হবে, তেমনই নামাজ ধরে নিতে হবে। 6 মাস 7 মাস 8 মাস 10 মাস ভরে নামাজ পড়ে না, জ্ঞানদা ছেলে, ছোট ছেলে পারি না বলিছে না। সুবহানাল্লাহ। ওগো মা,
নামাজের কত এহতেমাম করতো নবীর যুগের মহিলারা, ভালো করে শুনেন। মুআত্তা ইমাম মালিক হাদিসটা এসেছে, আল্লাহ পাকের নবীর জামানায় মহিলারা নামাজের কত খেয়াল রাখতো, যে তারা যখন ঋতুবতী হয়ে যেত, যখন তাদের মিন্স চলে আসতো, মাসিক হয়ে যেত, মাসিকের 5 দিন 6 দিন, এই 5 দিন 6 দিন খালি ইন্তেজার করতো যে কখন ভালো হবে আর কখন নামাজ পড়বো, কখন ভালো, তো বুঝতে পারে না, ডরে যে আমার নামাজ ছুটে গেলে আমি আল্লাহকে কি জবাব দিব। আম্মা আয়েশা বলছেন যে ভালো হওয়ার আগে তারা করতো কি, তুলাই মুছে মুছে নিয়ে এসে দেখাইতে আসতো আয়েশাকে, দেখেন তো নামাজ পড়তে পারি কিনা। আল্লাহু আকবার। আর আজ নামাজের কোনো ঠিকানাই নাই, 45 বছরের হয়ে গেছে, এখনো আর নামাজ নাই। আল্লাহু আকবার। 2 নাম্বার, ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, লজ্জায় স্থানের হেফাজত করবে, নিজকে পর্দা করে রাখবে। ওরে আল্লাহ, এটাতে আজ পর্যন্ত মা বোনকে বুঝাতে বুঝাতে পৃথিবীর আলিম গুজরিতে গুজরিতে সব চলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ বুঝাতে পারলো না, মুহাদ্দিস পারলো না, মুফাক্কির পারলো না, বড় বড় আলিম শায়েখ কেউ পারলো না। হাইরে আল্লাহ, আজ মৌলভী সাহেবের মার অবস্থা, আজ হাজি সাহেবের স্ত্রীর অবস্থা, ফেরিওয়ালার আগা দিকে, মাছওয়ালার আগা দিকে ধাগালা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসের ধাগা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কইছে মরা কত ভেদ ভেদ করছে, দে 2 কিল। আল্লাহ রে আল্লাহ। কাপড়ওয়ালা এলো, 5টা 7টা 10টা করে, ও নিজেও গেল, বড় বাবুকে ডাকছে, এ বড় বাবু আইসে তানটা কাপড় লিবা। বড় বাবু আইলো, ওদিকে সমিজের মা তাকাইছে, বলছে ওইখানে হনে কি দেখছো, একটু পাঞ্জারে আইসো, একটা কাপড় লিব। সমিজের মা এলো, 4-5 জনে খাড়িয়ে তখন শুরু করেছে, কয় টাকা কইছে 650। হ্যাঁ কাম নাই, 650 টাকা দিতে যাচ্ছি, এগুলো তো 400 টাকা, কত দিচ্ছে হ্যাঁ। ও কইছে দিব না, ই কইছে ছাড়বো না। হুজ্জিতে করতে 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 লাস্টে 500 টাকা তেলেছে, কইছে দেখলি 150 টাকা মাত্র তোকে, তুই যদি লিতি দেখলি 150 টাকা ছাড়াই দু। ও জানলে বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাহির করে আইন। আল্লাহ রে আল্লাহ, মাগো আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস হলো মহিলা। আল্লাহর জমিনে যত জিনিস আছে, হীরা মণি মুক্তা, যত রকমের যতই নিয়ামত আছে, যতই জিনিস আছে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা থেকে নিয়ে সব চাইতে দামি আল্লাহর জমিনে যদি আছে, সেটা হলো মহিলা। কোন মহিলা? নেক মহিলা। তাহলে আল্লাহর জমিনের মহিলারা, আল্লাহ পাকের নবী বলছেন যে ওই মহিলা, কোন মহিলা আল্লাহর জমিনে সব চাইতে বেশি দামি, তার ব্যাপারে নবী বললেন যে যারা ওই মহিলারা আল মারাতুস সালেহা, যারা হলো নেক মহিলা, এরা হলো আল্লাহর জমিনের সব চাইতে দামি, সোনার চাইতে দামি। কিন্তু সোনাকে কোনোদিন গলতে দেখেছেন? সোনাকে কোনোদিন গলতে দেখেছেন? দেখেননি। চান্দিকে কোনোদিন আগুনেতে পড়ে দেখেছেন? দেখেননি। হীরামণি মুক্তাকে কোনোদিন দেখেছেন ওপরে পড়ে আছে বালু ইয়াতে রোডে ঘাটে? দেখেননি। কিন্তু আল্লাহর জমি কেন ওগুলাকে মানুষ যদি একটু সোনা পায়, কোন তালে যে লুকাইবে? যদি একটু চাঁদি পায়, কোনখানে যে ভরবে? পকেটের আঁচলের টাকাটাকে 4 গিরা দিয়ে বানবে। কিন্তু ওরে মা, আল্লাহর আইনের ভিতরে তুমি যে সব চাইতে দামি জিনিস, তাহলে তুমি কেন গিরান্তের নিজকে বানতে পারলা না? তুমি যে আল্লাহর জমিনের সোনার চাইতে দামি, তাহলে তুমি কেন ঘরের ভিতরে লুকাতে পারলে না? তোমার বেটিকে কেন লুকাতে পারলে না? আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন
যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়ে। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যেই জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাই সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল। এই যে জালসাতে এলো, এখানে অনেক গোটাই নাই, এত বড় বড় চুল পিঠের উপরে এমনি পড়ে আছে, ঝকঝকে করে এক তো চেহারা। আর যখন কোনো মহিলা যখন রাস্তায় বাড়িয়ে যায়, শয়তান তার চেহারার ওপরে লাছে আর চেহারাটাকে সৌন্দর্য করে দেয় পর পুরুষকে আকর্ষণ করার জন্য। কিছু কেউটা গেল বে, কিছু চিনতে পারলি নেবে, দক্ষিণ দিকের অমুকের বেটি। কই জিনিস এখানে আছে, কইছে হ্যাঁ খুব সুন্দর। কইছে নম্বর টম্বর পাওয়া যেত তো ভাঁজ ভুঁজ হইত। কইছে পাইলিবি ওই ক্লাসে তো হার চাস্ত বহিনও পড়ছে, নম্বরের ব্যবস্থা হয়ে যাবে। এবার চাস্ত বহিনের কাছে নম্বর লেওয়া দেওয়া হয়ে গেল, দেয়া শুরু হলো রাইতে চ্যাটিং। আর এখন তো বুঝতেই পারছেন, আগে যদি ভালোবাসা করতো এই মোবাইল भैया सब कुछ आसान कैले बा। ये मोबाइल बा ना सब कुछ आसान कैले बा। पहले पैसा पहुँचाबे घरे पैसा पहुँचाबे में महीना लागत रहे, अब 2 मिनट के नइखे लागता, 2 सेकंड के काम। हाई दबाई घरे नंबर, हाँ घरे पैसा पहुँच गई। केहू अगर कोई मर जाता, खबर पहुँचाने में किसी को भेजना पड़ता, পেঠাতে হয়তো কিনা। এখন সেটাও করতে হয় না, ভক করে দুবার ডায়াল করেন হ্যালো, না তো মুখের মা মেরেছে, সেটাও হয়ে গেল। তো যেমন খবর দেওয়া আসান করেছে, এরকে লাইন লাগাও আসান করে দিয়েছে, এরকে পালাপালিও আসান করে দিয়েছে। বুড়া মানুষের ঘে ভালো ভালো নমাজের নমাজ ছাড়া আসান করে দিয়েছে। আর চশমার তল দিয়ে 60 বছরের বুড়াও এরকম করে মোবাইল দেখছে, 60 চশমার তল দিয়ে। আজান হয়েছে, পতাকা দাদা আজান হয়ে গেল জি, যাচ্ছি যাচ্ছি। আর একটু কাহানি খেনাচ্ছে দেখেলি তখন যাচ্ছি। ওর জামাত ছুটছে, কাহানি না ছুটে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের জ্বালা, মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন কইতে যে মোবাইলের যুগ যখন ছিল না, একটু দেখা করিস রে, যাবো না, কে কোন দিক থেকে দেখালে তো বদনাম হবে। আর এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, বলতেছিলাম এই হাইরে যুগ, আমার মা বোন, মাগো আল্লাহর জমিনের সব চাইতে দামি জিনিস আজ আপনার কারণে আপনি রাস্তায় বের হওয়ার, আপনি যদি বুরকার ভিতরে থাকেন, আচ্ছা 13 বছর পর থেকে যদি সব বেটিরাই বুরকার মধ্যে হয়ে যায়, কোনো ছেলে সুযোগ পাবে? কেউ খালি নাই। ইসলামে পর্দাটা করেছে কেন? এবার যেমনি দেখলে 12-13 বছর হয়ে গেছে, সাবালিকা হতে যাচ্ছে, তেমনি বোরকার ভিতরে কই দিয়েছে, শুধু এখান থেকে আর 5 তলা আর চোখ মুখখান ছাড়া কিছু দেখা যায় না। তাহলে চিনতে পারবে কি যে এতে 60 বছরের আছে না
16 বছরের আছে, গোড়াতে যাবে, যাবে না যাইস নেবে, সেতাবের বেটি না হেওয়ার মা যদি হয় জুতাইবে জুতাইবে। যদি সবাই ইসলামকে মেনে লাই, শরিয়তকে মেনে নিয়ে যদি সবাই বুরকার ভিতরে হয়ে যেত, সমাজে জেনা বলতে আজ কিছু থাকতো না, পালাপালি থাকতো না, ভালোবাসার গোষ্ঠী কিলিয়ে যেত, ভালোবাসা হতো না। কিন্তু এই যে বুরকা না দেওয়ার কারণে, শরিয়তকে না মানার কারণে, ইসলামের বিধানকে না মানার কারণে আজ এই ইসলাম মুসলিম সমাজ বরবাদ হতে আছে, এই মুসলিম সমাজ কলঙ্কিত হতে আছে। তার কারণ হলো আল্লাহর আইনকে আমরা উল্লঙ্ঘন করেছি। আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, সব বাড়িতে বেশি বেশি থাক, চেষ্টা বাড়ির বাইরে যাস না, ও কারণে বাইরে যাবি না। আর গেলে পারে যখন তোরা বাড়ি থেকে বের হবি, বেজালাবে বেহিন্না পুরাটা চাদর বা বুরকা দিয়ে লেপটেলে, যাতে তোকে কেউ দেখে না চিনতে পারে। কিন্তু তার বদলাতে আজ আপনার আমার বেটিরা নেশাউন কাসিয়াতুন হয়ে গেল, নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনে মাতিল বুকুতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন কি কালের মহিলা, কিছু মহিলা হবে যারা কি করবে, নেশাউন কাসিয়াতুন আরিয়া, ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে কাপড় পরছে তবে উলঙ্গ, মানে এত পাতলা কাপড়, এত নেকেট কাপড়, এত টাইট কাপড়, অঙ্গ পতঙ্গ সব বোঝা যাচ্ছে এই মহিলাগুলা। আর চুলগুলোকে বুকতি নামক উটের কুজের মতো ওপর দিকে করে বাঁধলো, আর দুলকি চাল দিয়ে মাতাল হয়ে রাস্তায় চলে, পর পুরুষকে আকর্ষণ করে, দলিয়া দলিয়া হাঁটে। নবীজি বলছেন এইরকম মহিলা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না। আমার মায়েরা अंग्रेजी स्टाइल में चले, हाई हिल के सैंडल बा, अंग्रेजी स्टाइल में चले हाई हिल के सैंडल बा, देख के ये कर ये अदा धड़के लोगन के दिलवा। আল্লাহ রে আল্লাহ, এমন মাতাল করে চলাচল করে, যা হোক আমি সেদিকে যাই না। 3 নম্বরে নবী বললেন ও আহসানাত ফারদাহা, যারা নিজকে বাঁচিয়ে সততাকে বাঁচিয়ে রাখতে পারবে, যারা পর্দাপোশী হয়ে থাকতে পারবে। 4 নম্বরে নবী বললেন ও আতাআত বালাহা, যারা স্বামীর আনুগত্য করবে, যারা স্বামীর কথা মতো চলবে। এটা হলো কথা। 2 নম্বরে কি হলো? 2 নম্বর হক কি বলেছিলাম যে 1 নম্বরে স্বামীর খেদমত করবে, 2 নম্বরে স্বামীর হুকুম মতো চলবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। স্বামীর হুকুম মতো। এ বাবু, अरे केहू से तो ना मांगले ही, बड़ा एकदम हीरो लेखा लगाता हूँ, बड़ा कीमती कपड़ा पहन ले, बड़ा माशाल्लाह। हाँ अच्छा, সবার জন্য দোয়া করবা মিশে আছে, রাত যত গভীর হবে অত দোয়া কবুল হবে, লক্ষ্য করে থাকেন। হ্যাঁ, দোয়া কবুল হওয়ার টাইম তো আসছে আগা দেখে, সব সময় দোয়া কবুল হয় না, কিছু সময় আছে দোয়া কবুল হওয়ার লেগে। যেমন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলছেন লাই রদ্দু দোয়া বাইনাল আজানে ওয়াল একামা, আজান আর একামতের মধ্যে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ রদ করে না। 2 নম্বরে আখরির সব সমাতে, রাতের তেসরার হিস্সাতে যখন আল্লাহ নিচে আসমানে চলে আসেন আর বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাহা বান্দা দেওয়ার লাগে আমি লাগে শিবির লাগালছি, বল লিবি কে কি লিবি, ওই সময়তে দোয়া কবুল হয়। 3 নম্বরে সফরের অবস্থায় দোয়া কবুল হয়। একটু বাদ যখন ধরে যাব, ওই কি গাড়িটা উত্তরবঙ্গা, যখন ধরে যাব ট্রেনে বসে বসে দোয়া করব, আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার নবী বলেছেন সব মুসাফিরের দোয়া কবুল হয়, সফরের অবস্থায় বলছে তোমাকে দোয়া করছি, মালিক তুমি কবুল করো। হ্যাঁ যা হোক তো ভাই, ए बाबू एगो 500 ना देबो है, अगर बात तो दे दा, बड़ा खुशी से मांगले हैं। अरे मांगो उसी से जो दे दे खुशी से। अच्छा यही है, खैर ठीक, जज़ाकल्लाह।